পৃথিবীর পথে মুসাফির। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। সুধী দর্শকদের প্রতি রইল আন্তরিক শুভকামনা। হৃদয়ে দিয়ে শোনার আহ্বান থাকলো। আশা করি মন গগনে সাড়া জাগবে। কিছু ভাবনা আজকের আলোচনায় থাকছে জীবন শুরুতে আসার দৌরাত্ম্য। মানুষ শৈশবকালে তার চারপাশ দেখে শিখে এবং বুঝতে চেষ্টা করে, আস্তে আস্তে লেখাপড়া শুরু করে। পারিপার্শ্বিক অবস্থা থেকে সে বুঝে যায় বা তাকে বুঝতে বাধ্য করা হয় টাকা ও ধন সম্পদের আবশ্যকতা। ধন সম্পদ ছাড়া মানুষের কোনো মূল্য নেই। গাড়ি বাড়ি বিত্ত বৈভব মানুষকে বড় করে এবং শান্তি দেয়। এই বুঝটা তার সমগ্র সত্তার মধ্যে গেঁথে যায়। পাড়ার পাশের বাড়ির লোকটি লেখাপড়া বেশি একটা করেনি, ব্যবসা করে বৈধ অবৈধ উপায়ে বহু সম্পদের মালিক হয়েছে। 10 তলা বাড়ি করেছে উপজেলায়, নির্বাচন করে মেম্বার হয়েছে। তখন ওই সাধারণ ছেলেটি লেখাপড়া ইতি টেনে ওই প্রতিবেশী মানুষটির মতো সম্পদের পাহাড় গড়ার চিন্তা তার মাথায় ঢুকে যায়। পাশাপাশি পরিবারের লোকজনও বলে, লেখাপড়া করে কি হবে, ওর মতো টাকা রোজগারে লেগে যাও, টাকা হলেই সব হবে। পাশাপাশি ওই রকম হাজারো উদাহরণ আমাদের সমাজে রয়েছে। বৈধ অবৈধ উপায়ে অর্থ উপার্জনের জন্য কোনো কিছুকে পরোয়া না করে লক্ষ্য অর্জনের দিকে এগুতে থাকে। একদিন ছেলেটি অঢেল ধন সম্পদের মালিক হয়, বিয়ে করে সংসারী হয়। চারদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। অতিরিক্ত লোভেও দ্বিগুণ পরিমাণে পরিশ্রমের ফলে অল্প বয়সেই প্রচুর সম্পদের মালিক হয়েছে বটে, কিন্তু শরীরে বাসা বেঁধেছে জীবন হরণকারী রোগ। শান্তি নেই, আরাম নেই। অকাল মৃত্যুর চিন্তায় চোখ থেকে অশ্রু ঝরছে অনবরত। ধন্যবাদ। আলোচনাটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।